রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। পয়গম্বর সাহাবী বর্ণনা করেন, আমরা একদিন নবীদের সঙ্গে একজন আনসারী সাহাবার জানাজা পড়ার জন্য যাইতেছিলাম বা গেলাম। যাওয়ার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাহাবাকে এখনো কবরে রাখা হয় নাই। খেয়াল করিয়া শোনেন, সাহাবাকে সাউন্ড বাড়াইল না, ঠিক আছে তো? সাহাবাকে এখনো কবরে রাখা হয় নাই। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাহাবার কবরের কিনারায় বসে গেলেন। কবরের কিনারায় বসার পর নবীজি একটা লাঠি নিয়ে নিচের দিক তাকাইয়া আঁকাআঁকি করতেছিলেন মাটিতে। নবীজি কোনো কথা বলে না। সাহাবারা বলেন, নবীজি যখন বসলেন ওয়াজালাসনা হাওলাহু, আমরাও নবীজির চারিপাশ দিয়ে বসে গেলাম। এমন ভাবে বসলাম যাতে একটা পাখি যেন আমাদের উপর দাঁড়াইলে পাখিটা বুঝতে না পারে আমরা মানুষ না কাঠ। এবার কিছুক্ষণ পর ফারাফা রাসূলুল্লাহ রাসাহু, নবীজি কিছুক্ষণ পর মাথা উঠাইলেন। মাথা উঠানোর পর নবীজি সাহাবাদেরকে বললেন, ও সাহাবা কেরামের দল, সাহাবাদের দল, ইস্তাঈযু মিন আযাবিল কবরি মাররাতান আও সালাসান, তোমরা প্রতিদিন মাররাতাইন আও সালাসান, তোমরা প্রতিদিন এই কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাও। কেননা কবর এত ভয়ঙ্কর। আল্লাহ তাআলার রাসূল বলেন, তোমরা আল্লাহ তাআলার কাছে পানাহ চাও যখন কোন মুমিন ব্যক্তির দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে যায়। ইন্নাল আবদাল মুমিনা ফি ইনকিদাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, কোন মুমিন ব্যক্তির যখন দুনিয়া থেকে যাওয়ার সময় হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তার জন্য যখন জান কবজ করার জন্য আসেন, মালাকুল মাউত যখন তার জান কবজ করার জন্য আসেন, তখন দলে দলে ফেরেশতাও তার কাছে আসেন। তার কাছে থাকে মাহুম কাফনুম মিন কাফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিন জান্নাহ, জান্নাতি কাফর থাকে এবং জান্নাতি সুগন্ধি থাকে। মুমিন ব্যক্তি যখন মারা যায়, মুমিন ব্যক্তি মারা যাওয়ার সময় ফেরেশতারা আসে জান্নাতি কাফন নিয়া এবং জান্নাতি সুগন্ধি নিয়ে আসে তার আত্মা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আসিয়া মালাকুল মাউত তার মৃত্যু ব্যক্তির মাথার কাছে বসে যায়। বসিয়া বলতে থাকে, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তুমি আল্লাহ তাআলার ক্ষমার দিকে অগ্রসর হও। এইভাবে বলিয়া ফেরেশতারা তার দুই পাশ দিয়ে তার চারিদিক দিয়ে কাতার দিয়ে বসে যায় যতদূর তার চোখের সীমানা যায়। এবার তাকে সুন্দর সুন্দর বাণী শোনায় ফেরেশতারা তার কাছে বসিয়া, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যে ব্যক্তি বলবে আমি রব একমাত্র আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ, এবং তার উপর ইস্তেকামত থাকবে, অটল থাকবে, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, মরণের সময় শত শত ফেরেশতা তার উপর তার কাছে আসবে, আসিয়া বলবে, আল্লাহর গোলাম, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই সুসংবাদ, যেই সুসংবাদ আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন। এইভাবে সুন্দর সুন্দর বাণী শোনায়। আস্তে করিয়া ফেরেশতা তার জানটা কবজ করে। কিভাবে কবজ করে বলেন, তাসিলু কামা তাসিলু, একটা পাত্র থেকে আর একটা পাত্র যখন রকম এইভাবে উপর করলে যেরকম সুন্দর করে আস্তে করিয়া পানি পড়ে যায়, ওইভাবে মুমিন ব্যক্তির জানটা আস্তে আস্তে আসানের সাথে বের হয়। সুবহানাল্লাহ। মালাকুল মাউত জান কবজ করার পর
জান্নাত থেকে সুগন্ধি নিয়ে আসছিল, জান্নাতের কাপড় নিয়ে আসছিল, তার হাত থেকে নিয়ে তারা জান্নাতি কাপড়ে তারা জানটা বেচায় এবং সুগন্ধি লাগায়। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা জানটাকে লইয়া উপরের দিকে চলে যায়, প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, এইভাবে সপ্তম আসমান পেরে পার হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা উক্তুবু কিতাবা ফি আবদি ইল্লিন, আমার বান্দার জানটা তার আমলনামাটাকে ইল্লিয়িনে লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। এবার প্রত্যেকটা মানুষকে যখন মৃত্যু ব্যক্তি যখন প্রত্যেকটা মানুষ যখন মারা যায় তখন তাকে যখন দুনিয়ার মানুষ গোসল করিয়া জানাজা পড়াইয়া যখন তাকে শেষ বিদায় দিয়া কবরের কাছে নিয়ে যায়, তখন প্রত্যেকটা মানুষকে যখন আমরা কবরে দাফন করার জন্য নামি 3 জন অথবা 4 জন, যখন আমরা তাকে নিয়ে যাই, এবার ওই ব্যক্তি মনে করে এবার সবাই আমার সঙ্গে তারা যায়, আমার সঙ্গে তারা যাইতেছে, কিন্তু যখন এবার 3 জন কবরে নামে মনে করে মৃত্যু ব্যক্তি 3 জন হয়তো আমার সঙ্গে যাবে। এবার একজন যখন লাফ মরিয়ে উপরে উঠে যায়, মৃত্যু ব্যক্তি মনে করে হয়তো এই 2 জন আমার সঙ্গে যাবে। আবার যখন আর একজন লাফ মরিয়ে উঠিয়া যায়, মৃত্যু ব্যক্তি মনে করে হয়তো এই 1 জন আমার সঙ্গে যাবে। এবার যখন ওই জন লাভ মরিয়ে উঠিয়া যায়, তখন ওই মৃত্যু ব্যক্তি চিৎকার করে বলতে থাকে, তোমরা কই যাও? আমাকে একা রাখিয়ে তোমরা কোথায় যাও? এই অন্ধকার কবর, সাথী নাই বাতি নাই, আমি একা একা কেমনে থাকবো রে? তোমরা আমাকে একা রাখিয়ে যাইও না, একা রাখিয়ে যাইও না। কিন্তু দুনিয়া, তার চিৎকার দুনিয়ার কেউ শুনতে পায় না। তাকে কবরস্থ করিয়া মানুষ যখন চলে যায়, ইয়াতিয়ান মালাকান, কিছুক্ষণ পর 2 জন ফেরেশতা কবরে আসে, আসিয়া তাকে ওয়াজলিসানি, তাকে বসাইয়া তাকে প্রশ্ন করে, হে আল্লাহর গোলাম, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। আরেক বর্ণনায় আসছে নবীজির চেহারা দেখাইয়া বলেন, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ফেরেশতা বলতে থাকে, বান্দা তুমি প্রশ্নের উত্তর দাও, তোমার রবকে, তোমার ধর্মকে, তোমার নবীকে। তখন মুমিন ব্যক্তি সহজে উত্তর দিয়ে ফেলায়, রব্বি আল্লাহ, আমাদের রবকে। আওয়াজ দিয়ে বলেন, আমাদের রবকে, আল্লাহ আমাদের রব। মুমিন ব্যক্তি বলতে থাকে, আমার রব একমাত্র আল্লাহ, আমার ধর্ম হলো ইসলাম, আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তাকে প্রশ্ন করেন, তুমি এই কথাগুলো কোথা থেকে শিখেছো? তখন এই ব্যক্তি বলে, করাতু কিতাবাল্লাহ, আমি এই কথাগুলো আল্লাহর কোরআন থেকে শিখেছি, নবীজির হাদিস থেকে শিখেছি, মাহফিলের ময়দানে আলেম ওলামাদের মুখ থেকে শিখেছি, মসজিদে জুমার বয়ান থেকে আলেম ওলামাদের মুখ থেকে শিখেছি, ঠিক কিনা? তখন আল্লাহ পাক বলবেন, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছেন, আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার এই বান্দার, এই গোলামের, তার শরীরের ভিতরে জান্নাতের পোশাক পরাইয়া দাও। দুনিয়ার মানুষ তাকে ঠান্ডার ভিতরে রাখছে, মাটি ঠান্ডা, আপনারা এখানে বসছেন নিচে কুটাল আসা, গায়ে জ্যাকেট জাম্পার চাদর গায়ে দিচ্ছেন, তারপরও ঠান্ডা লাগে, ঠিক কিনা? দুনিয়ার মানুষ যখন একটা মৃত্যু ব্যক্তিকে বিদায় দেয়, কবরে রাখে, কত ঠান্ডা, পাতলা 3টা কাপড় পরাইয়া দুনিয়ার মানুষ বিদায় দেয়, ঠান্ডার ভিতরে সে তো বলতে পারে না। এই জন্য মুমিন ব্যক্তিকে আল্লাহ বলবেন, এই ফেরেশতারা, আমার এই বান্দাকে, আমার এই বন্ধুকে তোমরা তার শরীরে জান্নাতের পোশাক পরাই দাও। সুবহানাল্লাহ। 2 নম্বরে বলবেন,